গুড মর্নিং। শীতের কুয়াশাকে গায়ে মেখে আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য সুন্দরবনের পথে। ঘড়িতে বাজে এখন প্রায় 7:30, আর আমরা শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে এখন যাব ক্যানিং স্টেশন। বাইরের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন পৌঁছানোর পরে আমরা এই বাসে করেই আজকে আমরা যাব সুন্দরবন গদখালি ঘাটে। আর এই বাস কিন্তু আগে থেকে আমাদের ট্যুর কোম্পানি ব্যবস্থা করে রেখেছিল। ক্যানিং স্টেশন থেকে গদখালি ঘাট অবধি আমাদের সময় লেগেছিল বাসে 45 মিনিট। আর 45 মিনিটের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছালাম গদখালি ঘাটে। বাস জার্নি শেষ করে আমরা এখন এগিয়ে চলেছি পায়হাটা পথে আমাদের যে আগে থেকে ঠিক করা রয়েছে যে বোট, সেই বোটের দিকে। আর এটি হলো আজকে আমাদের ভ্রমণ সাথী। আর এটা করেই আজকে আমরা ঘুরে বেড়াবো সুন্দরবনের গভীর অরণ্যে। আর তার সাথে রয়েছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া, আর ঘুরে দেখব সুন্দরবনের মায়াবী প্রকৃতি। তার সাথে যদি আজ বাঘের দেখা মিলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা আজ যে লঞ্চটাতে রয়েছি এই লঞ্চটি অত্যন্ত বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দুধারে এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, যেখানে বসে বসে কিন্তু আপনারা সুন্দরবনের যে অপরূপ দৃশ্য তা কিন্তু আপনারা এখান থেকে বসেই উপভোগ করতে পারবেন। চলে আসলাম লঞ্চের নিচে, যেখানে কিন্তু এরকম বেডের ব্যবস্থা করা রয়েছে, যেখান থেকে আপনারা অনায়াসে বসে জানলা থেকে বাইরের দৃশ্য দেখতে পারেন। এবং তার সঙ্গে ছিল এরকম একটা অ্যাটাচ ওয়াশরুম। বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য চলে এসেছিল একটা এরকম ফ্রুটি ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা দিয়ে শুরু করলাম আজকে আমাদের ভ্রমণ। আর কিছু দূর এগোতেই আমাদের সামনে চলে আসলো একটা এরকম দৃশ্য, ম্যানগ্রোভ অরণ্য। আর মাঝখান থেকে যে নদী বয়ে গেছে সেখান থেকে আমরা এখন এগিয়ে চলেছি আরও গভীর অরণ্যের পথে। এরপর চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য হ্যামিল্টন বাংলো দেখতে। এটি হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো দেখে আমরা পায়হাটা পথে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বেকন বাংলো দেখতে। আর এটি বেকন বাংলোর এন্ট্রি গেট। এখান থেকে সোজা আমাদের বেকন বাংলো। বেকন বাংলো দেখে আমরা চলে আসলাম আমাদের লঞ্চে। আর আমাদের জন্য চলে এসেছিল এরকম গরম গরম আমনি মাছ ভাজা। আমদি মাছ ভাজা খেতে খেতেই আমরা চলে আসলাম বোটের ওপরে। আর আমরা এখন এগিয়ে চলেছি সুন্দরবনের আরও গভীর অরণ্যে।
এরপর চলে আসলো আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, এরকম সাইজের গলদা চিংড়ি, ভেটকি মাছ এবং তার সাথে ছিল এরকম ঝাল ঝাল মাটন কষা। শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি আর মিষ্টি। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে আসলাম গ্রাম্য পরিবেশের মধ্যে তৈরি এই লোকনাথ মন্দির দর্শনে। লোকনাথ মন্দিরটি অত্যন্ত গ্রাম্য পরিবেশের মধ্যে তৈরি খড়ের চালা করা একটি মন্দির। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আমরা লোকনাথ মন্দির দেখে আজকের মতন যাত্রা শেষ করে বেরানোর পথে দেখা মিলল এই বাউল শিল্পীর সঙ্গে, যিনি এক মনে দাঁড়িয়ে একটি অসম্ভব সুন্দর গান পরিবেশিত করছিলেন। বাউল গানের মধ্য দিয়েই আজকের মতন শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণের ডায়েরি। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে। বাউল সংগীত শুনে আমরা চলে আসলাম আবার লঞ্চে, আর আমি বসলাম লঞ্চের একদম সামনে। ঘড়িতে বেজে গেছে অনেকটা সময়, আর ঘড়ি বলছে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা যে আজ সুন্দরবনে ভ্রমণে এসেছিলাম, এটি ছিল একদিনের ভ্রমণের জন্য। বেসিক্যালি সুন্দরবন ভ্রমণ হয়ে থাকে 2 থেকে 3 দিনের, কিন্তু আমরা আজ অফিস পিকনিকে একদিনের ভ্রমণেই সুন্দরবনে আমরা কিন্তু এসেছিলাম। আমাদের প্যাকেজে ছিল ক্যানিং টু ক্যানিং বাস সার্ভিস, ওয়েলকাম ড্রিঙ্কস, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর সাইট সিন। আমাদের মাথা পিছু খরচা পড়েছিল 1200 টাকা করে। যদি আপনারা আমাদের ট্যুর কোম্পানির সাথে যাত্রা করতে চান, তার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। বিকেলবেলা চলে আসলো আমাদের জন্য গরম গরম বেগুনি আর চিকেন পকোড়া। সারাদিনের স্মৃতি সঙ্গে করে আমরা ফিরে চলেছি আমাদের নিজ গন্তব্যের পথে। তার সঙ্গে সূর্যি মামারও সময় হয়েছে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার। আজ শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণ ডায়েরি। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না।